হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল আইডিয়ার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে সব টপিকস নিয়ে কথা বলবো, আপনার টাইটেলে হয়তো বা দেখছেন। তো সেটা হচ্ছে অনেক সময় পিডিবি বিদ্যুৎ বিল হারায় যায়। পিডিবি বিদ্যুৎ বিলে কাগজ খুঁজে পাওয়া যায় না, বা কি অবস্থান হইলো, আমার কাগজে কতটা বিল আছে, কত টাকা বকে আছে। এটা অনেক সময় কাগজ বা বুঝতে সমস্যা হয়, বা কাগজ হারায় যায়, অনেক সমস্যা হয়, বা আপনার বিল দিবেন কিন্তু আপনি কাগজ খুঁজে পাচ্ছেন না, বিধায় হচ্ছে না। তো যে কোনো মাসের কাগজের বিল দিয়ে আপনি পারবেন আপনার বর্তমানে বিলের কি পজিশনে আছে, বর্তমান বিলটা কত টাকা বকে আছে, কত ইউনিট করে টানতেছে, আপনার মান্থলি কত ইউনিট করে টানতেছে, আমি যেটা আপনাদের বুঝাই দেবো, দেখাই দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ক্রম বাজারে। ক্রম বাজারে যা লিখতে হবে নিস্কো। আমরা বাসা বাড়িতে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে পোস্টপেইড, আর ব্যবসা বাণিজ্যতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রিপেইড। তো আমরা নিস্কো পোস্টপেইডে গেলাম, POSTPAID, নিস্কো পোস্টপেইড বিল চেক। এই যে চলে আসছে আমার বিল চেক। তো নিস্কো প্রিপেইড কাস্টমার পোর্টাল, আচ্ছা নিস্কো প্রিপেইড, এই যে পোস্টপেইড, নিস্কো পোস্টপেইড গ্রাহক টাইপ নাম্বার করুন। তো আপনি বিলের কাগজের উপর দেখতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি। বিলের কাগজের উপর দেখতে পাবেন আপনার কনজুমার নাম্বার দেওয়া আছে। তো সেই কনজুমার নাম্বারটা টাইপ করতে হবে এখানে। যেমন আমারটা আমি টাইপ করে দিচ্ছি 73020069। তো বকেয়া বিলের উপর আমি ট্যাপ করলাম। বকেয়া বিলের উপর ট্যাপ করার পরে, সরি নেট প্রবলেম, যার কারণে পেজটা লোড নিতে সময় লাগে। তারপর এটা অনেক বিজি সাইট, যার কারণে পেজটা লোড নিতে একটু সময় লাগে। পেজে চলে আসছে দেখেন, মুসাম্মদ আরজিনা খাতুন, স্বামী স্ত্রীর নাম দেওয়া নাই, মোবাইল নাম্বার দেওয়া আছে, সবকিছু এখানে দেওয়া আছে, আপনি মিলাই নেবেন। হ্যাঁ, আপনি মিটার নাম্বার দিয়ে সবকিছু মিটার স্ট্যাটাস দিয়ে মিলাই নেবেন। আচ্ছা গেল, আমি এখানে দেখতে পাচ্ছি আমার 1 2 3 4 5 মাসের বিল বকে আছে। তো সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বর 2024-এর বিল একটা আছে, এপ্রিল 25-এর বিল আছে। তো আরো ভালোভাবে বুঝতে গেলে আমি সেটা দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। এখানে একটা বিষয় আছে, দেখেন আমাকে এখানে দেখাচ্ছে কি 25শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বরে আপনার বিল বকে আছে হচ্ছে 25শে সেপ্টেম্বরে আমার হচ্ছে বিল বকে আছে 2958 টাকা। তো এটা লাস্ট ডেট আপনার হচ্ছে 27শে অক্টোবরে চলে গেছে। তো সেক্ষেত্রে লাস্ট ডেট যদি চলে যায় তাহলে কিন্তু এটা আপনার বকেয়া বিল না, এর সাথে আরো প্লাস করতে হবে 141 টাকা। এটা হচ্ছে বিলম্ব ফি। অর্থাৎ আপনার হচ্ছে 2958 টাকার সাথে বিলম্ব যখন হয়ে যাবে তখন 141 টাকা এটা যোগ করতে হবে। অর্থাৎ ওরা 5% ইন্টারেস্ট নাই। যেমন আপনার বকেয়া বিল যদি হিসাব করতে চান, এটার সাথে এটা যোগ করতে হবে। দেখেন আমি দেখাই, আপনার হচ্ছে যে কোনো একটা বিলের পর আমি ট্যাপ করি, এই বিলের পরে এখানে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ দেওয়ার পরে আপনার বিদ্যুৎ বিলের কপি যেমন কপিটা দিয়ে যায় অফিস থেকে, সেম আপনি তেমন কপি একদম স্পষ্ট রূপে পাবেন। এটাই ওরা প্রিন্ট করে আপনাকে দিয়ে থাকে। তো দেখেন এই যে এখানে টোটাল সবকিছু চলে আসছে আপনার। এই যে মিসেস আরজিনা খাতুন, এই যে আপনার কনজুমার নাম্বার হচ্ছে এই যে এটা, এই যে গ্রাহক হিসাব নং, এটা হচ্ছে কনজুমার নাম্বার। কনজুমার নাম্বারটা আমি দেখা দিচ্ছি, এই যে এটা হচ্ছে গ্রাহক হিসাব নাম্বারটা হচ্ছে কনজুমার নাম্বার। তো তারপরে আপনার হচ্ছে এখন দেখেন জুম আউট করে নিই। এই যে এখানে বিল বকে আছে হচ্ছে, এই দেখেন আমি দেখালাম তখন 2998 টাকা। আপনার হচ্ছে যে বিলম্ব দিয়ে 3188 টাকা আসলে আসছে। এই যে এটাই আপনার হচ্ছে, এই যে এটাই হচ্ছে মূল বিল, এটাই যোগ করতে হবে। তো আপনার হচ্ছে নেস্কো পোস্টপেডের বিলগুলো এভাবে আপনি দেখতে পাবেন। আপনি কাগজ হারাই গেলে বা আপনি যে পান্দায় থাকেন আপনার কারেন্ট বিলের কাগজ আপনি সরাসরি দেখতে পারবেন, সরাসরি দেখে এখান থেকে আপনি বিল দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সর্বদা নতুন ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব। আসসালামু আলাইকুম।